প্রিন্স সিনেমার টিজার কখন আসবে? শাকিব খান কেন প্রিন্স সিনেমার শুটিং বাকি রেখে বিজ্ঞাপনের শুটিং করতে গিয়েছে? এই সমস্ত বিষয়গুলো খুবই ডিটেলে আজকের ভিডিওতে জানতে পারবেন। সাথে আমরা দম সিনেমার টিজারটা নিয়েও কথা বলবো, অর্থাৎ কেমন ছিল এই টিজার, আদৌ কি আমাদের এক্সপেকটেশনকে ফুলফিল করতে পেরেছে। সো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও শুরু করার আগে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ভাই, এগুলা করতে তো আর টাকা খরচ হয় না, সো ডু ইট। চলুন এবার ভিডিও শুরু করি। প্রথমে আসি দম সিনেমার কাছে। দম সিনেমার টিজারটা দেখার পর আমার প্রথম রিয়েকশনটা ছিল এই টিজারটার ফ্রেম, সিনেমাটোগ্রাফি, ভিজুয়াল এক কথায় মাথা নষ্ট। স্পেসিফিক ভাবে যদি এই টিজারটার সিনেমাটোগ্রাফি বা ভিজুয়াল নিয়ে যদি আমি সুনাম করতে করতে সুনামের লিমিটেশনও পার করে ফেলি তাহলেও কম হয়ে যাবে। কারণ মাত্র 12 থেকে 14 কোটি টাকা বাজেটে যে সিনেমাটোগ্রাফি বা যে ভিজুয়াল তারা আমাদেরকে দেখিয়েছে সেটাকে আমরা ডাঙ্কি অথবা গড লাইফ সিনেমার সাথেও তুলনা করতে পারি। তো যেমনটা আমরা জানি টিজারটাতেও বলে দেওয়া হয়েছে সিনেমাটা সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করা হয়েছে এবং কাজাখস্তান সহ আন্তর্জাতিক বেশ কয়েকটা রিয়েল লোকেশনে দুর্গম পরিবেশে সিনেমাটার শুটিং করা হয়েছে। আর মেকার্সদের এই কষ্টটা টিজারে খুবই চমৎকারভাবে ফুটে উঠেছে। টিজারটা দেখে বোঝা যাচ্ছে না এটা একটা বাংলাদেশি সিনেমা। সো টিজারের শুরুতে আমরা আফরান নিশোকে দেখতে পাচ্ছি, সে একটা মরুভূমিতে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। হতে পারে আফরান নিশো কোনো একটা কারণে কোনো একটা জায়গা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এরপর আমরা দেখতে পাই একটা সন্ত্রাসী বাহিনীর কাছে সে ধরা পড়ে যায়, অতঃপর তাকে একটা গাধার পিঠে করে নিয়ে যাওয়া হয়। এর পরবর্তী একটা দৃশ্য আমরা দেখতে পাই আফরান নিশোর প্যান্ট খোলা হচ্ছে, সম্ভবত ভেরিফাই করা হচ্ছে সে মুসলিম কিনা। তাছাড়া টিজারের একদম শেষের দিকে আমরা আফরান নিশোর একটা ডায়লগ শুনতে পাই, আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান। আর আফরান নিশো এই সিনে যে মুখের এক্সপ্রেশন অর্থাৎ সিচুয়েশন অনুযায়ী এক্সপ্রেশনটা দেখিয়েছে এটা এক কথায় দুর্দান্ত। পরবর্তী আলাদা আলাদা দুইটা দৃশ্য আমরা চঞ্চল চৌধুরী এবং পূজাচেরিকে দেখতে পাই, যারা সম্ভবত নূরের ওয়াইফ এবং আত্মীয় হবে। তারা সম্ভবত নূরকে খোঁজার জন্য এখানে এসেছে। তাদের চোখে মুখে আমরা স্পষ্ট চিন্তার ছাপ দেখতে পাচ্ছি। এরপর আমাদেরকে খুব দ্রুত বেশ কয়েকটা সিন দেখানো হয়, যেখানে একটা সিনে নূরকে টর্চার করা হচ্ছে। কিন্তু টিজারটার একদম শেষের সিনে আফরান নিশো অর্থাৎ নূর যেভাবে হেঁটে আসছে এটা দেখে একদম ছিটকে গিয়েছে। মানে আফরান নিশো নিজের অভিনয় দক্ষতা দম সিনেমার মধ্যে একদম পিক লেভেলে প্রেজেন্ট করতে যাচ্ছে। তো নূর কিভাবে ওই দেশে ফেসে গিয়েছে, তাকে কেন তো টর্চার করা হচ্ছে, তার ভুল বা দোষটা কি ছিল, সে কি আদৌ ওই দেশ থেকে জীবিত ফিরে আসতে পারবে? এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেতে হলে আমাদেরকে সিনেমাটা দেখতে হবে। তো একটা টিজারের মূল ইন্টেনশন থাকে অডিয়েন্সের অ্যাটেনশন গেইন করা, অডিয়েন্সকে টিজ করা, অডিয়েন্সের মনে প্রশ্নের জন্ম দেওয়া। এই জায়গাতে দম সিনেমার টিম একদম সাকসেসফুল হয়েছে। টিজারটা আমাদেরকে অসংখ্য প্রশ্ন ছুড়ে দিয়েছে, যা সিনেমাটা দেখার জন্য আমাদের আগ্রহকেও বাড়িয়ে দিয়েছে। সো এবার ঈদে দম হতে চলেছে একটা ক্লাসিক অ্যাডভেঞ্চারাল ওয়েল মেড সিনেমা। টিজারটা আমার কাছে চমৎকার লেগেছে, আপনার কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন। অন্যদিকে প্রিন্স ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে হাইপের দিকে এগিয়ে আছে এই সিনেমা, কিন্তু প্রমোশনের সম্ভবত এটাই সবচেয়ে পিছিয়ে থাকতে চলেছে। শাকিব খান সাধারণত একটা সিনেমার জন্য 30 থেকে 40 দিন সময় দিয়ে থাকেন। যেমনটা আমরা জানি প্রিন্স সিনেমার শুটিং ডেট ছিল গত ডিসেম্বর থেকে নভেম্বর, কিন্তু শুটিং শুরু হয়েছে ফেব্রুয়ারি মাস থেকে। শাকিব খানের পক্ষে কেউকে টানা 4 মাস সময় দেওয়া সম্ভব না, এটাও বুঝতে হবে। অন্যদিকে বলতে গেলে প্রিন্স সিনেমার জন্য শাকিব খান প্রায় 120 থেকে 122 দিন সময় দিয়ে দিয়েছেন। এত সময় পাওয়ার পরেও পরিচালক, প্রযোজক, সম্পূর্ণ টিম এই সময়টাকে কাজে লাগাতে পারে নাই, এটা তাদেরই ব্যর্থতা। যদিও দেশের সার্বিক পরিস্থিতি, ভিসা জটিলতা, এই বিষয়গুলো এড়িয়ে যাওয়া যাবে না। তাও এত লম্বা সময় প্রিন্সের সম্পূর্ণ কাজ শেষ করতে না পারা এটা এককভাবে প্রিন্স সিনেমার টিমের ব্যর্থতা। এবার আসি বিজ্ঞাপনের বিষয়ে। শ্রীলঙ্কাতে বর্তমানে শাকিব খান, আদনান আর রাজীবের পরিচালনায় একটা বিজ্ঞাপনের শুটিং করতে গিয়েছেন এবং বিজ্ঞাপনের প্ল্যানিংটা ছিল আজ থেকে 4 মাস আগে। বিজ্ঞাপন প্রতিষ্ঠান বিজ্ঞাপনটা ঈদে চালাবে, সেই হিসেবে তারা ঈদের আগে ডেট নিয়ে রেখেছে। সে অনুযায়ী শ্রীলঙ্কাতে পূর্ব নির্ধারিত শিডিউলে বিজ্ঞাপনের শুটিং আছেন মেগাস্টার শাকিব খান। যথেষ্ট সময় পাওয়ার পরেও প্রিন্স সিনেমার টিম সম্পূর্ণ শুটিং করতে পারে নাই। এটার জন্য শাকিব খান তো আর অন্য টিমকে দেওয়া শিডিউল ফাঁসাতে পারবেন না, তাই না? ঠিক এই কারণেই শাকিব খান প্রিন্স সিনেমার শুটিং বাদ করে বিজ্ঞাপনের শুটিং করতে গিয়েছিলেন, কারণ বিজ্ঞাপনের শুটিং ডেট আরো 4 থেকে 5 মাস আগেই দেওয়া ছিল। শাকিব খান তার ক্যারিয়ারে এত লম্বা শিডিউল কেউকে দেয় নাই যেটা প্রিন্স সিনেমার টিমকে দিয়েছেন। প্রিন্স সিনেমার টিম সঠিকভাবে কাজটা করতে পারলে এতদিনের শুটিং শেষ হয়ে যাওয়ার কথা। তো যাই হোক, ইনসাইড একটা সূত্র অনুযায়ী প্রিন্স সিনেমার টিজার অলরেডি প্রস্তুত করা হয়েছে। পরিচালক আবু হায়াত মাহমুদ নাকি চাইছেন প্রিন্স সিনেমার টিজারে স্পেশাল কিছু থাকুক, কিন্তু সেই স্পেশাল দৃশ্যের শুটিং এখনো কমপ্লিট করা হয়নি, যার কারণে টিজারটাও দেওয়া হচ্ছে না। ইতিমধ্যে নাকি শাকিব খান শ্রীলঙ্কা থেকে ব্যাক করেছেন এবং এই অ্যাকশন দৃশ্যের শুটিং এ অংশগ্রহণ করে নিয়েছেন। ধারণা করা হচ্ছে সেই অ্যাকশন সিকোয়েন্সটা গতকালকে শুট শেষ করা হয়েছে। এরপর বিগ অ্যারেঞ্জমেন্টে আরো 2টা গানের শুটিং বাকি আছে, সেগুলো আগামী কয়েকদিনের মধ্যে শেষ করা হবে। তাছাড়া খুশির খবর হচ্ছে ইতিমধ্যে প্রিন্স সিনেমার মেইন অংশ এবং পোস্ট প্রোডাকশন
প্রোডাকশনের কাজ প্রায় শেষের দিকে। পরিচালক আবু হায়াত মাহমুদ আরো জানিয়েছেন তারা যা কিছু প্রকাশ করবেন সেটা যেন ব্লাস্ট হয়, তার জন্যই মূলত সবকিছু গোছাতে একটু সময় লাগছে। সর্বশেষ প্রিন্স সিনেমার অফিসিয়াল টিজার আসার ব্যাপক সম্ভাবনা রয়েছে আগামী 10 তারিখ। হাতে মাত্র আর কয়েকদিন সময় রয়েছে। আশা করছি প্রিন্স সিনেমার টিম প্রত্যেকটা প্রমোশনাল ম্যাটেরিয়াল সঠিকভাবে ডেলিভার করবে। সো গাইস, এরকমই সব সিনেমার আপডেট পাওয়ার জন্য এই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তাহলে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।